ভোটে দালালি করলে পুলিশকে রাস্তায় নাকখতের হুঁশিয়ারি দেওয়া হলো। এর আগে একাধিকবার বিরোধীদের তরফ থেকে বাংলার পুলিশকে দলদাস বলেও কটাক্ষ করা হয়েছে। আর এবার ফের একবার পুলিশের বিরুদ্ধে তোপ দাগা হলো। যদিও এই তোপ দাগার ঘটনা একেবারেই নতুন নয়, বারবার বিভিন্ন বিরোধী দলগুলো এইভাবেই পুলিশকে তোপ দেগে থাকে। আর এবারে মালদহে একটি সম্মেলন থেকে বলা হলো যে ভোটে দালালি করলে পুলিশকে নাকখত দিতে হবে। আর এই বিষয়টাই ইতিমধ্যেই সামনে এসেছে। আর এই কথাটি কে বলেছেন জানেন? বলেছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম বলছেন যে কেউ পার পাবে না। ভোট চুরির পরে হাইকোর্টে গিয়ে কানমোলা খেতে হয়েছে পুলিশকে, এরপর বেশি দালালি করলে নাকখত দিতে হবে। কি বলেছেন শুনুন। কিন্তু কেউ পার পাবে না। ভোট চুরি করার পরে, গণনা চুরি করার পরে এই হাইকোর্টে গিয়ে পুলিশ অফিসারদেরকেও কানমলা খেতে হয়েছে। আর এরপরে বেশি বাড়াবাড়ি যদি করেন, সামনের ভোট আসছে, যদি বেশি দালালি করেন তাহলে কিন্তু নাকখত দিতে হবে মানুষের সামনে, এই রাস্তার উপরে। এই শপথ আমরা নিচ্ছি। তিনি আরো বলেন, ভোট চুরি কাণ্ডে হাইকোর্টে পুলিশকে কানমোলা খেতে হয়েছে, আর এরপরে বেশি বাড়াবাড়ি করলে পুলিশকে নাকখত দিতে হবে। তিনি আরো বলেন, আইসক্রিম বাচ্চারা যেমন কাঠি দিয়ে খাবলে খাবলে খায়, মমতা ব্যানার্জি সেই রকম খাবলে খাবলে কংগ্রেসটাকে আইসক্রিমের মতো খেয়ে নিচ্ছেন। মালদায় এসএফআই রাজ্য সম্মেলন উপলক্ষে শহরের পোস্ট অফিস মোড়ের পথসভায় একথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এরপর সবাই বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস হচ্ছে তিনি যার উপরে ভর করেন তার উপরেই তিনি সবার আগে তাকে তিনি লাথি মারেন। কংগ্রেস দল সে কথার ভুক্তভোগী। বিজেপি আরএসএস বলে কংগ্রেস মুক্ত ভারত। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর মুক্ত করার। কি বলেছেন সেলিম শুনবো। 2011 সালে যদি কংগ্রেস নিজের মাথা না পেতে দিত তাহলে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের সাধ্যই ছিল না রাইটার্স বিল্ডিং এর উচ্চতায় গিয়ে পৌঁছানো। কংগ্রেস দলের মাথায় পা রেখে তারপরে 11তে তিনি সরকারে গিয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জির রাজনীতির ইতিহাস হচ্ছে তিনি যার উপরে ভর করে উপরে ওঠেন সবচেয়ে প্রথম তাকে লাথি মারেন, এবং কংগ্রেস দলও সে কথাটা ভুক্তভোগী। কয়েক মাসের মধ্যে এ কাজ করেছিলেন। যারা মনে করেছিল বামপন্থীদের শেষ করে দেবেন, মমতা ব্যানার্জি বামপন্থীদের শেষ করতে পারেননি। আজকে আমাদের এই মহতী সমাবেশ, এই ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশন, এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনসাফ সভা হলো, তাতে প্রমাণ হয়েছে আসলে মমতা ব্যানার্জি কংগ্রেসকে শেষ করেছেন। বিজেপি আরএসএস বলে কংগ্রেস মুক্ত ভারত, মমতাকে সাব কন্ট্রাক্ট দিয়েছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর মুক্ত। মালদা কংগ্রেস মুক্ত, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর করে দাও। ছোট বাচ্চাদের দেখবেন মায়েরা ওই বাচ্চা কোন আইসক্রিম টাইসক্রিম খেতে চায় না আজকাল, ওই যে কাঠিওয়ালা আইসক্রিম নয়, কাপের, যে একটা আইসক্রিম কিনে দিন, এরকম চামচ দিয়ে খাবলে খাবলে খাবে, গায়ে পড়বে, মুখে ল্যাবড়াবে, মা মারবে, একটু জামা নষ্ট করছে, ধুতে হবে, কোনো দিকে ভ্রুক্ষেপ থাকবে না, সব আইসক্রিমটা শেষ করবে। মমতা ব্যানার্জি ওই রকম খাবলে খাবলে কংগ্রেসটাকে আইসক্রিমের মতো পুরো গলিয়ে গলিয়ে তুলে নিয়েছেন, আর নিজে গিলে খেয়েছেন। ওটা আরএসএস এর প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করেছেন। এখনো ওদের মধ্যে কেউ কেউ এরকম বাতিক আছে, তাদেরও বলবো লড়াইটা লড়তে হবে একসাথে, লড়াইটা লড়তে হবে দেশটাকে বাঁচাতে। আর তৃণমূল কংগ্রেসের পিছলাগ্গু হয়ে দেশও বাঁচবে না, কংগ্রেসও বাঁচবে না। এজন্য আমাদের সোজা কথা, স্বাধীনতা এবং গণতন্ত্রগুলি রক্ষা করতে হয়। সমাজতন্ত্রের কথা আপনারা সংবিধানে লিখেছিলেন। তিনি বলছেন যে 2011 সালে কংগ্রেস যদি নিজের মাথা না পেতে দিত তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল না রাইটার্সের উচ্চতায় পৌঁছানোর। কংগ্রেসের মাথায় পা রেখে সরকার গিয়েছে। মমতা ব্যানার্জির রাজনীতির ইতিহাস হচ্ছে যার উপর ভর করে ওঠেন তাকে তিনি প্রথমে লাথি মারেন। কংগ্রেস দলও তার ভুক্তভোগী। মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের শেষ করতে পারেনি, একথা বলে তোপ দেখেছেন মোহাম্মদ সেলিম।
আর তিনি বলছেন যে ভোটে দালালি করলে পুলিশকে রাস্তায় নাকখত দেওয়া হবে, সেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে একাধিকবার বিরোধীদের তরফ থেকে বাংলার পুলিশকে দলদাস বলেও কটাক্ষ করা হয়েছে। এবার ফের একবার পুলিশের বিরুদ্ধে তোপ দাগা হলো। তোপ দাগলেন বাম নেতা মোহাম্মদ সেলিম। মালদায় রাজ্য সম্মেলন থেকে মোহাম্মদ সেলিম বলেন, ভোটে দালালি করলে পুলিশকে নাকখত দিতে হবে। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম ঠিক কি বলেছেন শুনবো। কিন্তু কেউ পার পাবে না। ভোট চুরি করার পরে, গণনা চুরি করার পরে এই হাইকোর্টে গিয়ে পুলিশ অফিসারদেরকেও কানমলা খেতে হয়েছে। আর এরপরে বেশি বাড়াবাড়ি যদি করেন, সামনের ভোট আসছে, যদি বেশি দালালি করেন তাহলে কিন্তু নাকখত দিতে হবে মানুষের সামনে, এই রাস্তার উপরে। এই শপথ আমরা নিচ্ছি। তিনি আরো বলেন, আইসক্রিম বাচ্চারা যেমন কাঠি দিয়ে খাবলে খাবলে খায়, মমতা ব্যানার্জি সেই রকম খাবলে খাবলে কংগ্রেসটাকে আইসক্রিমের মতো খেয়ে নিচ্ছেন। মালদায় এসএফআই এর রাজ্য সম্মেলন উপলক্ষে শহরে পোস্ট অফিস মোড়ের পথসভায় একথাই বলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এরপর সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, মমতা ব্যানার্জি রাজনৈতিক ইতিহাস হচ্ছে তিনি যার উপরে ভর করেন তিনি তাকে সবার প্রথমে লাথি মারেন। তিনি আরো বলেছেন যে কংগ্রেস দল তো সে কথার ভুক্তভোগী। বিজেপি আরএসএস বলে কংগ্রেস মুক্ত ভারত। মমতা বন্দ্যোপাধ্যায় সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর মুক্ত করার। কি বলেছেন সেলিম শুনবো। 2011 সালে যদি কংগ্রেস নিজের মাথা না পেতে দিত তাহলে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের সাধ্য ছিল না রাইটার্স বিল্ডিং এর উচ্চতায় গিয়ে পৌঁছানো। কংগ্রেস দলের মাথায় পা রেখে তারপরে 11তে তিনি সরকারে গিয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জির রাজনীতির ইতিহাস হচ্ছে তিনি যার ওপরে ভর করে ওপরে ওঠেন সবচেয়ে প্রথম তাকে লাথি মারেন, এবং কংগ্রেস দলও সে কথাটা ভুক্তভোগী। কয়েক মাসের মধ্যে এ কাজ করেছিলেন। যারা মনে করেছিল বামপন্থীদের শেষ করে দেবেন, মমতা ব্যানার্জি বামপন্থীদের শেষ করতে পারেননি। আজকে আমাদের এই মহতী সমাবেশ, এই ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশন, এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনসাফ সভা হলো, তাতে প্রমাণ হয়েছে আসলে মমতা ব্যানার্জি কংগ্রেসকে শেষ করেছে। বিজেপি আরএসএস বলে কংগ্রেস মুক্ত ভারত, মমতাকে সাব কন্ট্রাক্ট দিয়েছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর মুক্ত। কংগ্রেস মুক্ত মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর করে দাও। ছোট বাচ্চাদের দেখবেন মায়েরা ওই বাচ্চা কোন আইসক্রিম টাইসক্রিম খেতে চায় না, আজকাল কাঠিওয়ালা আইসক্রিম নয়, কাপের, যে একটা আইসক্রিম কিনে দিন, এরকম চামচ দিয়ে খাবলে খাবলে খাবে, গায়ে পড়বে, মুখে ল্যাবড়াবে, মা মারবে, একটু জামা নষ্ট করছে, ধুতে হবে, কোনো দিকে ভ্রুক্ষেপ থাকবে না, সব আইসক্রিমটা শেষ করবে। মমতা ব্যানার্জি ওই রকম খাবলে খাবলে কংগ্রেসটাকে আইসক্রিমের মতো পুরো গলিয়ে গলিয়ে তুলে নিয়েছেন, আর নিজে কি দেখেছেন ওটা আরএসএস এর প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করেছেন। এখনো ওদের মধ্যে কেউ কেউ এরকম বাতিক আছে, তাদেরও বলবো লড়াইটা লড়তে হবে একসাথে, লড়াইটা লড়তে হবে দেশটাকে বাঁচাতে। আর তৃণমূল কংগ্রেসের পিছলাগ্গু হয়ে দেশও বাঁচবে না, কংগ্রেসও বাঁচবে না। এজন্য আমাদের সোজা কথা, স্বাধীনতা এবং গণতন্ত্রকে রক্ষা করতে হয়। সমাজতন্ত্রের কথা আপনারা সংবিধানে লিখেছিলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।